আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বেশ কিছুদিন আগে অনলাইনে পাসপোর্ট কিভাবে করতে হয়, কিভাবে আবেদন করতে হয় এটার উপর একটি ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা হচ্ছে পিসি থেকে আবেদনটা করেছিলাম। তো অনেকেই পিসির সাথে অভ্যস্ত না। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওতে মোবাইল দিয়ে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে অনলাইনে কোনো ধরনের কোনো ঝুট ঝামেলা ছাড়া পাসপোর্টের জন্য কিভাবে আবেদন করবেন। তো আবেদন শুরুর আগে একটি বিষয় অবশ্যই আপনাদের বলে দেব, সেটা হচ্ছে আপনার যে তথ্যগুলো আপনি দিচ্ছেন, সেই তথ্যগুলো ভালো করে ভেরিফাই করবেন, বারবার ভেরিফাই করবেন। একটা জিনিস হয়তো নিজের চোখে অনেক সময় ধরা পড়ে না। যদি কোনো বিষয় আপনার কাছে কনফিউজিং মনে হয় তাহলে আপনার পরিবারে যারা রয়েছে তাদেরকে দিয়ে একটু দেখিয়ে নেবেন, একটু ভেরিফাই করে নেবেন। আবেদন করাটা যতটা সহজ, যদি আবেদনে কোনো ধরনের কোনো ভুল হয়ে যায় তাহলে সেইটা সংশোধন করা কিন্তু খুবই কঠিন। সহজে কিন্তু আপনি এটা করতে পারবেন না, প্রায় হয়ই না। কথা না বাড়িয়ে চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে অনলাইনে কিভাবে পাসপোর্টের আবেদনটা করতে হয়। দর্শক, বরাবর মতোই চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো প্রথমে হচ্ছে আমরা গুগলে যাব। গুগলে গিয়ে সার্চ করব হচ্ছে ই পাসপোর্ট। ওয়েবসাইটটা চলে আসবে, এটাকে ওপেন করছি। তারপরে এরকম একটি পেজ আসবে। এইখানে আপনি যদি চান ভাষা পরিবর্তন করতে তাহলে পারবেন। আচ্ছা, আমরা প্রথমেই এইখানে অনলাইন অ্যাপ্লিকেশন এটাতে যাব। আর কোনো কাজ নেই আমাদের। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। তারপরে এরকম একটি পেজ আসবে। এখানে স্টেপ 1, চেক অ্যান্ড অ্যাভেলেবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইউর রিজন। এখানে রিজনকে সিলেক্ট করতে হবে। এখানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ, আপনি যদি বাংলাদেশ থেকে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে ইয়েস থাকবে এটা। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করতে হবে। এখানে যে অ্যারো চিহ্ন রয়েছে এটাতে ক্লিক করলে আপনার ডিস্ট্রিক্ট আসবে। তারপরে হচ্ছে এখানে পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আপনি বাংলাদেশের বাইরে থেকে করেন সেক্ষেত্রে এখানে দেশকে সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে হাই কমিশনকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এখানে আমি ইয়েস করব। আমি যেহেতু বাংলাদেশ থেকে আবেদন করছি সেহেতু এটা এভাবেই থাকবে। এইখানে আমি আমার ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে দিচ্ছি। এইখানে আমি আমার ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে এখানে পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন আমার যে রিজনাল যে পাসপোর্ট অফিস সেটা হচ্ছে রাজবাড়িতে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক চলে এসছে। তো আমি কন্টিনিউতে ক্লিক করব। এবার হচ্ছে আমাদেরকে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হবে এখানে। তো আমরা একটা ইমেইল অ্যাড্রেস এখানে দিয়ে দেবো। এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি। এইবার এখানে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করব। আচ্ছা, এখানে আপনাদের ক্যাপচা আসতে পারে, যেটাতে আপনার মোটর বাইককে সিলেক্ট করতে হতে পারে অথবা ট্রেন সিলেক্ট করতে হতে পারে। যে কোনো কিছু 2-3টা ছবিকে সিলেক্ট করে দেবেন, ওখানে বলা থাকবে। তারপর হচ্ছে সিলেক্ট করে দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমি কন্টিনিউতে ক্লিক করছি। আচ্ছা, এবার হচ্ছে এখানে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড আবার রিপিট করতে হবে। আর এইখানে হচ্ছে নাম দিতে হবে অ্যাজ পার হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, আপনার জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র অনুযায়ী। তারপর নামের প্রথম অংশ এবং শেষ অংশ এখানে দিতে হবে। তারপর একটি ফোন নাম্বার দিতে হবে। এইখানে কোড অটোমেটিক সিলেক্ট করাই রয়েছে, এইখানে দিতে হবে ফোন নাম্বারটা। তারপর হচ্ছে এখানে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করার পর যদি ক্যাপচা আসে তাহলে ক্যাপচাটা পূরণ করতে হবে। আর আগের মতো যদি টিকমার্ক হয়ে যায় তাহলে ওটা তো হলোই। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে। তো আমি সবগুলো পূরণ করে দিয়ে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। আর আরেকটি বিষয় হচ্ছে ইউজ ম্যাক্সিমাম 6 ক্যারেক্টার্স। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে পাসওয়ার্ড যখন দেবেন তখন ছোট হাতের অক্ষর থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, তারপরে হচ্ছে সংখ্যা থাকতে হবে। আর যে কোনো সাংকেতিক চিহ্ন, যেমন ধরুন আপনি স্ল্যাশ দিতে পারেন, @ দিতে পারেন, ডলার সাইন সেগুলো দিতে পারেন। এগুলোর কোনো একটা দিয়ে দেবেন, তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হবে এবং এইখানে যে নিয়মটা দিয়ে দেওয়া রয়েছে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সেটা ফুলফিল হবে। তো আমি আমার ইনফরমেশনগুলো এখানে পূরণ করে দিয়েছি। প্রথমে হচ্ছে এখানে কিন্তু ফুল নামটা প্রথমে ফিল আপ করা থাকবে না। তো এইখানে আপনি প্রথমে আপনার নামের প্রথম অংশ দিবেন, তারপরে দ্বিতীয় অংশ এখানে দিয়ে দিবেন। অটোমেটিক এটা পূরণ হয়ে যাবে। এটা কিন্তু পূরণ করার কোনো অপশন নেই। আর এখানে সিলেক্ট করাই থাকবে কান্ট্রি কোড, আপনি শুধু ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এবার হচ্ছে এখানে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করব। তো আমার ক্যাপচাটা আসেনি। তো এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবো। অ্যাক্টিভ ইউর ই পাসপোর্ট অ্যাকাউন্ট ক্লিকিং দ্য অ্যাক্টিভেশন লিঙ্ক। তো এখানে একটি লিঙ্ক পাঠানো হয়েছে। যদি আপনার না আসে ইমেইল চেক করবেন। যদি না আসে এখানে রিসেন্ড এটাতে ক্লিক করবেন, তাহলে আবার সেন্ড করা হবে লিঙ্কটা। আপনি আপনার ইমেইলটা চেক করে যে অ্যাক্টিভেশন লিঙ্কটা থাকবে সেটাতে আবার ক্লিক করে দেবেন। তো আমি ইমেইল চেক করব এখন। আমি আমার ইমেইলটা ওপেন করেছি। এইখানে দেখতে পাচ্ছেন যে একটি ইমেইল এসছে 2টা 19 মিনিটে। তো আমি এটাতে ক্লিক করব। এইখানে দেখতে পাচ্ছেন যে এটা চলে এসছে। তো আমি এখানে ক্লিক করব। আমি আমার ব্রাউজারটাকে সিলেক্ট করে দিলাম। স্টেপ 4-এ এসে এখানে অ্যাক্টিভ ই পাসপোর্ট অ্যাকাউন্ট এখানে
ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড, তো আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে আমরা সাইন ইন এটাতে ক্লিক করব। এবার হচ্ছে আমরা যে ইমেইলটা এবং যে পাসওয়ার্ডটা দিয়েছি সেটা আমি যেহেতু সেভ করে রেখেছিলাম চলে এসছে, আমি এটাতে কন্টিনিউ করব। দেখতে পাচ্ছেন যে আমার পাসওয়ার্ডটা অটোমেটিক এখানে পূরণ হয়ে গেছে আর ইমেলটা তো হয়েছেই। তো এখানে আই অ্যাম হিউম্যান এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যদি ক্যাপচা আসে তাহলে পূরণ করে দেবেন, আর যদি না আসে অটোমেটিক এভাবে হয়ে যায় তাহলে তো হয়েই গেল। এখানে সাইন ইন এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা পরবর্তী স্টেপে যাব। এখানে অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এটাতে ক্লিক করব। আমার প্রোফাইলটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এইবার হচ্ছে আমরা এখানে পাসপোর্ট টাইপ, এখানে আমরা অর্ডিনারি পাসপোর্ট না অফিসিয়াল, আপনি যদি বিজনেস পারপাসে করে থাকেন সেক্ষেত্রে অফিসিয়াল সেই অনুযায়ী আপনাকে করতে হবে। আর যদি আপনি অর্ডিনারি করেন তাহলে এখানে অর্ডিনারি থাকবে। আচ্ছা, আমরা সাধারণত অর্ডিনারি করে থাকি। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম আসবে। এইবার আমরা নিচে চলে আসবো। এখানে পার্সোনাল ইনফরমেশান, ইফ ইউ হ্যাভ এনি কনফিউজ অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সারনেম। আচ্ছা, যদি আপনার গিভেন নেম এবং সারনেম এই দুইটা যে অপশন, মানে দুইটা যে নাম দেওয়ার ক্ষেত্রে যে নিয়মটা, এটা যদি আপনার বোধগম্যে না আসে তাহলে এখানে ক্লিক করবেন। আর যদি আপনি জানেন যে সারনেম কী আর গিভেন নেম কী, তাহলে আপনি আপনার মতো করে এটা পূরণ করবেন। আমি ভিডিও শুরুতে কিন্তু বলেছি যে কোনটা সারনেম কোনটা গিভেন নেম। এখানে আই অ্যাপ্লাই ফর মাইসেলফ, এটা যদি আপনি নিজের জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে এটাতে টিক মার্ক দিলেই আপনার সমস্ত ইনফরমেশান পূরণ হয়ে যাবে, যেহেতু আপনি আগে একবার পূরণ করেছেন। আর যদি আপনি অন্যের জন্য করেন তাহলে সেইভাবে আপনাকে পূরণ করে দিতে হবে। তো আমি নিজের জন্য করছি, সেই জন্য এটা দিয়ে দিলাম। এইখানে আমার কিছু ইনফরমেশান কিন্তু এখানে পূরণ হয়ে গেছে। তো আমি আমার জেন্ডারকে সিলেক্ট করে দেবো, এখানে মেল সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে প্রফেশন। তো অনেকেই বলে যে ভাই আমি তো কোনো প্রফেশনে নাই, তাহলে সেই ক্ষেত্রে আমি কি দেবো? এখানে দেখতে পাচ্ছেন যে আনএমপ্লয়েড, তো আপনি যেহেতু বেকার সেহেতু এটা দিবেন। আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট দেবেন, আপনি যেটা সেটা দিয়ে দিবেন। আর যদি একেবারেই কিছু না করেন তাহলে এখানে আনএমপ্লয়েড দেবেন। আচ্ছা, এখানে রিলিজিয়ন আপনার ধর্মকে সিলেক্ট করবেন, ইসলাম। আপনি যদি অন্য ধর্মাবলম্বী হয়ে থাকেন সেক্ষেত্রে সেটা দিয়ে দিবেন। আর এখানে কান্ট্রি কোড অটোমেটিক থাকবে। এখানে ফোন নাম্বার দিতে হবে, এটা যেটা আগে একবার দিয়েছি আমি সেই ফোন নাম্বারটাই এখানে দিয়ে দেবো। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এখানে বাংলাদেশ, বার্থ ডেটা এখানে বাংলাদেশই থাকবে। এবার হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ, এখানে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আপনার ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে দিতে হবে। এখানে আমি আমার জন্মসালটাকে সিলেক্ট করে দিয়েছি। এবার হচ্ছে সিলেক্ট টাইপ অফ সিটিজেনশিপ। আচ্ছা, এখানে যদি ক্লিক করি বাই বার্থ, আপনি কি জন্মগত এই দেশের নাগরিক, নাকি এখানে দেখতে পাচ্ছেন যে বাই ম্যারেজ অথবা আদার, আপনি অন্য কোনোভাবে যদি নাগরিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেটা দিয়ে দিবেন। তো আমি বাই বার্থ, সেই জন্য আমি বাই বার্থ দিয়ে দিলাম। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবো। তো তার আগে একটু ভেরিফাই করে নিচ্ছি, যদি আপনার কোনো ধরনের কোনো ভুল থাকে তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে। তো আপনি ভালো করে ভেরিফাই করবেন যে কোনো ধরনের কোনো ভুল আছে কি না। তো আমি এখানে কন্টিনিউ করব। আচ্ছা, এবার পরবর্তী স্টেপে আমাদেরকে অ্যাড্রেস দিতে হবে। এখানে সিলেক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এটা দিতে হবে। তারপর হচ্ছে সমস্ত ইনফরমেশান দিতে হবে, রোড নাম্বার, আচ্ছা ব্লক, আচ্ছা তারপরে হচ্ছে এখানে পোস্ট অফিস। আচ্ছা, এবার আমরা নিচে চলে আসবো। আচ্ছা, এগুলো পূরণ করে দিয়ে তারপর আপনাদের সাথে কথা বলবো। তার আগে একটি বিষয় বলে দিচ্ছি, প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা কিন্তু আপনি সঠিকভাবে দিবেন, কারণটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে এটার মাধ্যমে কিন্তু হবে। তো সাবধান, সুন্দরভাবে দিতে হবে আপনাকে। পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে পূরণ করে দিয়েছি। এইটা অপশনাল কিন্তু, রোড নাম্বার, ব্লক এটা যদি আপনার থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই। তো এইখানে পোস্ট অফিসটা আপনি যখনই সিলেক্ট করবেন পোস্ট কোডটা অটোমেটিক এখানে পূরণ হয়ে যাবে। আচ্ছা, পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিয়েছি। এইবার হচ্ছে এখানে প্রেজেন্ট অ্যাড্রেসটা দিব। তার আগে একটি বিষয় অবশ্যই বলে দেবো, সেটা হচ্ছে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এটাতে টিকমার্ক দিয়ে দেবেন, এটা অটোমেটিক নিয়ে নেবে। এডিটেবল যে ব্যাপারটা সেটা আর থাকছে না, আপনি এখানে আর পূরণ করতে পারছেন না। আর যদি এটা টিকমার্ক উঠিয়ে দেন তাহলে আপনি আপনার মতো পূরণ করতে পারেন। তো আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু একই, তো সেহেতু আমি এটাতে টিকমার্ক দিয়ে দেবো। তো এটা হয়ে যাবে। আর নিচের যে অপশনটা, এটা দ্বিতীয় অপশনটা বাংলাদেশ মিশন, এটা ডিজেবল রয়েছে। তো এটা অটোমেটিক সিলেক্ট রয়েছে। তো আমরা এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করব। তার আগে আমি একটু দেখে নিচ্ছি সব কিছু ঠিকঠাক আছে কি না।
সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব। এবার হচ্ছে আমরা পরবর্তী যে স্টেপটা সেটাতে চলে আসলাম। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্টস, মানে আপনার যদি আগে কোনো পাসপোর্ট থেকে থাকে তাহলে সেটা দিয়ে দিবেন। এখানে এমআরপি রয়েছে ইয়েস আই হ্যাভ এ, আচ্ছা এখানে আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি না থাকে কোনো পাসপোর্টই না থাকে তাহলে এখানে নো করে দেবেন, এটাই হচ্ছে বিষয়। আচ্ছা ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিজ, যদি অন্য কোনো দেশের পাসপোর্ট থেকে থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে নো সিলেক্ট করাই রয়েছে। আচ্ছা তারপরে হচ্ছে আইডেন্টিফিকেশান ইনফরমেশান, এখানে হচ্ছে যদি সিলেক্ট করি এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে অথবা বার্থ সার্টিফিকেটের নাম্বারটা কিন্তু দিতে হবে। তো যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা রয়েছে তো সেহেতু আমি এটা এখানে দিয়ে দিচ্ছি। তো একটু উপরে যাচ্ছি, এখানে ই পাসপোর্ট অথবা এমআরপি, আগের প্রিভিয়াস কোনো পাসপোর্ট যদি থেকে থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন। এখানে রিজন সিলেক্ট রিইস্যু রিজন, এটা সিলেক্ট করে দিয়ে আপনার রিজনটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার এগুলো দিবেন, তারপরে রিইস্যু এখানে ডেট দিয়ে দিবেন, তারপরে এক্সপায়ারেশন ডেট সেটা দিয়ে দিবেন, বাকি ইনফরমেশনগুলো দিবেন যা এখানে চাবে সেগুলো দিয়ে দিবেন। আর যদি আপনার কোনো ধরনের কোনো কিছু না থাকে তাহলে এটা আগেরটার মতো করে এখানে বহাল থাকবে। আর এখানে সব কিছু যদি ঠিকঠাক থাকে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। আচ্ছা এখানে হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশন, এখানে আপনার পিতামাতার তথ্য দিতে হবে। যদি না জানা থাকে তাহলে আননোন দিবেন, আর যদি জানা থাকে তাহলে এখানে দিয়ে দিতে হবে। আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিচ্ছি। প্রথমে হচ্ছে ফাদার নেম দিতে হবে, তারপরে হচ্ছে প্রফেশনকে সিলেক্ট করে দিতে হবে, তারপর হচ্ছে ন্যাশনালিটি, তারপর হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ড এখানে দিয়ে দিবেন। মাতার ক্ষেত্রেও একই থাকবে, তো এটা দিয়ে দিবেন। আর এটা কিন্তু অপশনাল, মানে ভোটার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা অপশনাল থাকবে, আপনি চাইলে দিবেন না চাইলে প্রয়োজন নাই। তো এই দুটো জিনিস আমি পূরণ করে দিয়ে তারপরে পরবর্তী স্টেপে যাচ্ছি। আচ্ছা দর্শক, আমি আমার ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিয়েছি, এখানে ফাদার ইনফরমেশন আর নিচে হচ্ছে আপনার মায়ের ইনফরমেশনটা দিয়ে দিয়েছি। এবার যদি আপনার অন্য কোনো গার্জিয়ান থাকে, এখানে দেখতে পাচ্ছেন যে গার্ডিয়ান ইনফরমেশন, তো সেই ক্ষেত্রে তার ইনফরমেশন এখানে দিতে হবে। এখানে কিন্তু মানে লেখা যাবে না, এই যে টিক মার্কটা রয়েছে এটাতে যদি আনমার্ক করে দেন তাহলে এখানে এডিটেবল হয়ে যাবে, আপনি এখানে লিখতে পারেন। তো তার সমস্ত ইনফরমেশন এখানে দিয়ে দিয়ে তারপর হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করতে হবে। যদি আপনার পিতামাতা আপনার গার্জিয়ান না হয়, অন্য কেউ হয়, তো এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে পরবর্তী স্টেপে চলে আসলো স্পাউস ইনফরমেশান। এখানে স্পাউস ইনফরমেশান বলতে এখানে সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি যদি বিবাহিত হন তাহলে ম্যারিড দেবেন, যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন, আর যদি ডিভোর্স হয়ে যায় আপনার ডিভোর্সড তাহলে সেটা দিয়ে দিবেন। তো আপনার ক্ষেত্রে যেটা সেটা দিয়ে দিবেন। আপনি যদি ম্যারিড দেন তাহলে এখানে আপনার স্বামী বা স্ত্রীর ইনফরমেশনগুলো এখানে দিয়ে দিতে হবে। এখানে স্পাউস নেম হচ্ছে অ্যাজ পার হচ্ছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট, জন্ম নিবন্ধন অথবা এনআইডি অনুযায়ী নাম দিতে হবে। তারপর হচ্ছে প্রফেশন দিতে হবে, ন্যাশনালিটি, তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার দিতে হবে। তো আমি এইটাকে সিঙ্গেলই রাখবো যেহেতু আমি সিঙ্গেল। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেব। আচ্ছা ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যদি আপনার পাসপোর্টটা হারিয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার যে ব্যাপারটা, আর যদি এরকমটা হয় যে পাসপোর্ট আপনার কাছে রয়েছে কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন অথবা অজ্ঞান হয়ে গেছেন, এরকম কোনো কিছু একটা যদি এরকমটা হয় তাহলে ইমার্জেন্সি প্রয়োজনে আপনার সাথে যোগাযোগ করা যাবে আপনার পরিবারের লোকজনের সাথে, সেই ইনফরমেশনটা এখানে দিয়ে দিবেন। তো আপনি আপনারটা সিলেক্ট করে দিতে পারেন ফাদার মাদার যে কোনো কিছু একটা, এখানে মাদারকে সিলেক্ট করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। তো যদি আপনি অন্য কাউকে সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনার সেগুলো পূরণ করতে হতে পারে। তো এখানে আমি আমার মায়ের যে ইনফরমেশনগুলো সেগুলো এখানে দিয়ে দেবো। তো ইমার্জেন্সি কন্ট্যাক্টের যে ইনফরমেশনগুলো সেগুলো আমি দিয়ে দিয়েছি আমার মায়ের ইনফরমেশনগুলো। আচ্ছা নিচে এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ড SMS অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফরমেশন অলসো দ্য, আচ্ছা এই যে ফোন নাম্বারটা এটার মানেটা হচ্ছে যদি আপনি এই নাম্বারেও এই যে পাসপোর্ট সংক্রান্ত স্ট্যাটাসগুলো দেখতে চান, মানে SMS এর মাধ্যমে পেতে চান, তাহলে এটাতে টিকমার্ক দিন, তাহলে এই নাম্বারে SMSগুলো আসবে। তো এটা যদি চান তাহলে আপনি দিতে পারেন, আমি দিয়ে দিব। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে ক্লিক করে দেবেন। এখানে 48 পেজ আর 5 বছরের জন্য আমি যদি নিই তাহলে এখানে 4025 টাকা লাগবে। আর এখানে যদি আমি 64 পৃষ্ঠার 5 বছরের জন্য নেই তাহলে 6325 টাকা লাগবে। আর যদি আমি এখানে 10 বছরের জন্য নেই তাহলে 8050 টাকা লাগবে। আচ্ছা
এখানে যদি আমি 48 পৃষ্ঠার 10 বছরের নেই তাহলে সেই ক্ষেত্রে 5,750 টাকা লাগবে। তো এইখানে আমি 48 পৃষ্ঠাকে সিলেক্ট করে দিচ্ছি, আর এটা হবে হচ্ছে 10 বছরের জন্য। তো আমি আমারটাকে সিলেক্ট করে দিয়েছি। পরবর্তী যে অপশনটা এটাতে ক্লিক করে দেব। এখানে ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং। আচ্ছা, এখানে আপনার কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনি যে কোনো সময় গিয়ে আপনার কাজটার সমাধান করতে পারবেন। আচ্ছা, এইবার হচ্ছে রেগুলার ডেলিভারি। আপনি যদি রেগুলার নিতে চান তাহলে রেগুলারকে সিলেক্ট করে দেবেন। আর এইখানে যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি মানে এখানে যদি আপনি ইমার্জেন্সি নিতে চান, খুব দ্রুত আপনার প্রয়োজন, সেই ক্ষেত্রে এখানে এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করলে এখানে আপনার টাকাটা বেড়ে যাবে। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। এইটাতে ক্লিক করার পর একটা প্রিভিউ শো করবে। এখানে এডিট যে অপশনটা রয়েছে, আপনি কিন্তু আবার এডিট অপশনে ক্লিক করে নতুন করে এডিট করতে পারেন যদি দেখেন যে আপনার ইনফরমেশনে কোনো ধরনের কোনো ভুল আছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখানে কনফার্ম অ্যান্ড প্রসিড টু পেমেন্ট, তো এটাতে ক্লিক করে দেবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন যে বাই প্রসিডিং টু পেমেন্ট দ্য অ্যাপ্লিকেশন ডেটা ইজ সাবমিটেড টু দ্য পাসপোর্ট অফিস ইউ ক্যানট বি চেঞ্জ। আচ্ছা, এটা হচ্ছে আপনি যদি এটা সাবমিট করে দেন তাহলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারছেন না। তো যদি কোনো ধরনের কোনো সমস্যা মনে করেন তাহলে কিন্তু আবার আপনি ক্যান্সেলে ক্লিক করে আবার আসতে পারবেন। তো আমি এখানে কনফার্মে ক্লিক করব। আচ্ছা, তারপরে আমরা একটু নিচে চলে আসব। এখানে তার পরবর্তী স্টেপে চলে এসেছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন। আমরা নিচে চলে আসব। নিচে আসার পরে এখানে অনলাইন পেমেন্ট ইজ টেম্পোরারিলি নট অ্যাভেলেবেল। তো অনলাইনে যে পেমেন্ট করার যে বিষয়টা এটা আপনি পারছেন না। তো এখানে অফলাইন পেমেন্ট, তো এটাতে টিকমার্ক দেওয়া রয়েছে। তো আপনি কিন্তু একটি সফটওয়্যারের মাধ্যমে প্লে স্টোরে যে সফটওয়্যারটা সেটা হচ্ছে চালান, এই চালানের মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে দিতে পারবেন। মানে বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন। তো এটা কিভাবে করতে হয় এইটার যে ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনি সেখানে ক্লিক করে সুন্দর করে দেখে নেবেন যে কীভাবে এটা করতে হয়। তো সেই যে চালান ফর্মটা সেটা নিয়ে আপনি অফিসে গেলে সেটা তারা অ্যাকসেপ্ট করে নেবে, কোনো সমস্যা নেই। আপনি যদি অফলাইনে টাকা জমা দিতে চান সেক্ষেত্রে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, সোনালী ব্যাংক, সমস্ত এখানে ব্যাংক রয়েছে। চালান, এই যে চালানের কথাই আমি বলছিলাম, যেটার মাধ্যমে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। চালান সফটওয়্যারটি প্লে স্টোরে রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে। সেই নিয়মটা দেখে দেখে আপনি করে নিতে পারবেন। ভিডিওটা ডেসক্রিপশন বক্সে থাকবে। তো এইখানে পরবর্তী স্টেপে আমি চলে যাব। তো এবার হচ্ছে ইউর অ্যাপ্লিকেশান ইজ সাবমিটেড। আমার আবেদনটি সাবমিট হয়ে গেছে। তো এখানে প্রিন্ট সামারি, এই যে ডকুমেন্টটা এটা লাগবে। তারপর হচ্ছে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফ্রম ফর প্রিন্টিং, এই দুইটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা এখন যেটি করব সেটা হচ্ছে এই যে দুইটা ডকুমেন্ট, প্রিন্ট সামারি, আমরা সামারিটাকে প্রিন্ট করব। এটাতে ক্লিক করলাম, পিডিএফ আকারে ডাউনলোড করে নিচ্ছি। আচ্ছা, এবার হচ্ছে আমরা ডাউনলোড অ্যাপ্লিকেশান ফ্রম ফর প্রিন্টিং, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমি যে রেজিস্ট্রেশনটা করেছি সেই যে ফর্মটা সেটা ডাউনলোড করে নেব। আচ্ছা, আমি এগুলোকে ওপেন করছি। এটা হচ্ছে আপনার সামারি, এটাকে নিয়ে যাবেন। আর হচ্ছে এই যে আবেদন ফর্মটা, এটাও কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এবার একটি বিষয় অবশ্যই বলে দেবো, লিস্ট অফ, আচ্ছা এখানে হচ্ছে ডকুমেন্টগুলো লাগবে আপনার, যে কী কী ডকুমেন্ট এখানে নিয়ে যেতে হবে। এখানে প্রিন্ট অ্যাপ্লিকেশন সামারি, যে সামারিটা দেখালাম সেটা ডাউনলোড করবেন। যদি অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার থাকে তাহলে কিন্তু, মানে ঢাকার মধ্যে যদি হয়, যে সমস্ত পাসপোর্ট অফিসগুলো বিজি থাকে সেখানে অ্যাপয়েন্টমেন্টের ব্যাপার রয়েছে, তো সেটা নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টিফিকেশান ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি, এগুলো লাগবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এগুলো লাগবে, মানে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট। তারপর হচ্ছে পেমেন্ট স্লিপ, আপনি যে টাকাটা পেমেন্ট করলেন সেই স্লিপটা লাগবে। তারপর হচ্ছে প্রিভিয়াস পাসপোর্ট ইফ এনি, যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট থেকে থাকে তাহলে সেগুলোর ইনফরমেশান নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে এখানে এনওসি, জিও, যদি আপনি সরকারি অথবা বেসরকারি চাকরি করেন সেক্ষেত্রে এনওসি আর জিও লাগবে, এগুলো নিয়ে যাবেন। তারপর হচ্ছে ফার্দার ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশান, যদি এরকমটা হয় যে আপনার ম্যারিটাল স্ট্যাটাসের ক্ষেত্রে যদি আপনার স্বামী বা স্ত্রীর ইনফরমেশান যদি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তাদের ইনফরমেশানগুলো নিয়ে যেতে হবে। নিকানামা টামা এই ধরনের কোনো ইনফরমেশান যদি থাকে তাহলে নিয়ে যাবেন। তারপর হচ্ছে প্রিন্টেড অ্যাপ্লিকেশান, আপনি যে আবেদনটা করেছেন সেই আবেদনের যে প্রিন্টটা, মানে যেটা দেখালাম প্রথমে আবেদন ফর্মটা ডাউনলোড করলাম, সেটা নিয়ে যেতে হবে।
দর্শক, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল যে সাবস্ক্রাইব লেখা বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করবেন, সংযুক্ত থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন কমেন্টে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।